প্রিয় ভিউয়ার্স, 8-10 দিন আগে কিন্তু এই শসার ফলন দেখানো হয়েছিল। ওই সময় কিন্তু হারভেস্ট শুরু হয় নাই। তো আজকে একটু দেখানোর চেষ্টা করা যে স্মার্ট বয় শসা গতকাল হারভেস্ট করা হয়েছে, আবার আগামীকাল হারভেস্ট করা হবে। তো পাতার জন্য কিন্তু শসা দেখানো হয় না, এখানে কিন্তু একটু পাতা কেটে দিছি এবং দেখানোর চেষ্টা করছি যে কীরকম শসা সেট হইল এরকম। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকমভাবে শসা আছে, যদিও পাতার জন্য দেখা যায় না। তো বর্ষাকালে শসা চাষে কিন্তু একটু বাড়তি যত্ন নিলে ভালো হয়, নিচের পাতাগুলো কেটে রাখলে ফলন ভালো হয়। এই দিকটা যদি দেখায়, উপরে নিচে এবং সব জায়গায় কিন্তু শসা আছে। তো পাতানোর জন্য দেখানো সম্ভব হয় না। এই দিকটা যদি দেখায়, দু একটু পাতা কেটে দেখানোর আর কি চেষ্টা। এই দিকটা তো পরিচর্যার ব্যাপারে কিন্তু আগেই বলছি যে কয়েকদিন আগে সার দেওয়া হয়েছে এই গাছগুলোতে, এবং যে যত কথাই বলুক, নিরাপদ সবজি বলুক আর যাই বলুক, প্রত্যেকটা কৃষকই কিন্তু কিছু না কিছু স্প্রে দেওয়া লাগে, যেগুলি অতিমাত্রায় নয়, স্বল্প মাত্রার স্প্রে। এবং এটা যেটা করা হয়েছে, কালকে একটা স্প্রে গেছে ডাইমেনশনের সাথে ইমিটাপের সাথে নিস্তার। গাছের সেকেন্ড টাইম গাছ এটা রক মিলন করা হয়েছিল এই বেডগুলোতে। তো সেই বেডেই করা, কোনো সার না। এবং গাছগুলো যখন ফলন চলে আসছে তখন কিন্তু হালকাভাবে সার দেওয়া হয়েছে। এবং কিছু পাতা কেটে দিলে ভালো হয়, পাতা কেটে দিলে শসা হারভেস্ট করতে সহজ হয়। যদি দেখে এখানে ফলনের অবস্থা যদি দেখায়, প্রত্যেকটা জায়গায় কিন্তু শসা আর শসা। এখানে দু চোখ যায় এরকম শসা আছে। তো এখানে একটু হালকা হালকা জায়গায় দেখানোর সুবিধা হয়। ওই জায়গায় আর একটা শসা। তো এটা একটা চরাঞ্চলের মতো, এই জায়গাটায় কিন্তু অনেক আগাছা হয়, সেজন্য চাষাবাদ করা একটু কষ্টসাধ্য ব্যাপার। তারপরেও গাছের গ্রোথ ভালো। যদি দেখায় শসা এদিকটায় ভিতরে, যদি ওই প্রান্তটা দেখায় তো অনেক সুন্দর। শসা আসলে নিচে দেওয়া সম্ভব হয় না। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু শসা আছে। তো এদিকটায় যদি দেখায়, পাতার জন্য দেখা সম্ভব হয় না। কালকে আশা করি ভালো একটা হারভেস্ট হবে এখান থেকে। অলরেডি কিছু শসা কিন্তু গতকাল হারভেস্টের পরও কিন্তু সাইজ চলে আসছে, যেমন এটা কিন্তু আজকেই ছিঁড়া যায়। আজকে যেহেতু শসা গাছ লাগানো হচ্ছে, সেক্ষেত্রে আর করবো না। এবং আমার কাছে যতগুলো জাত লাগাইছে, এর আগে জনতা করছিলাম বিএনআরের, তো তার থেকে কিন্তু এই জাতটা বেশি ভালো মনে হয়। এটা গাছের শক্তি বেশি, এবং সেই সাথে যদি দেখায় ফলনও বেশি। সব দিকে এরকম ফলন আছে,
সমান তালে, কোথাও কম না কোথাও বেশি না। এগুলো দু একটা জাংলায় শিয়াল মামা এসে সমস্যা করে। তো যদি দেখাই এই হালকা জায়গাটায় সব জায়গায় শসা কিন্তু আছে এরকম ভাবে। ধন্যবাদ, ভালো থাকবেন।